আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পরীক্ষার যুদ্ধে নবী শুধু রাখাল ছিলেন না, নবী যে আমার নিজে মাটি কেটে মাটির টুকরি আমার নবী মাথায় নিয়েছেন। শুধু আমার নবী মাটি কাটে নাই, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মা খাদিজার বাড়িতে চাকরি পর্যন্ত আমার নবী রাহমাতাল লিল আলামিন করেছেন। আবার শুধু তিনি চাকরি করে ক্ষান্ত হন নাই, যখন আবার নামাজের বিধান যখন আসলো, আমার নবী মসজিদে নববীর মধ্যে তিনি ইমাম হয়ে গেলেন। শুধু মসজিদে নববীর ইমামতি করে তিনি ক্ষান্ত হয় নাই, শুধু মসজিদে নবীর ইমাম হয়ে তিনি চুপ রয় নাই। এখানে শুধু একজন মুমিনের দায়িত্ব সীমাবদ্ধ নয়, আবার যখন ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যখন বহির্বিশ্ব থেকে যখন আক্রমণ করেছে, যিনি মসজিদে নবীর ইমাম, যিনি ছিল খাদিজার বাড়ির ভাইয়ের আমার বকরির রাখাল, যিনি ছিল খন্দকের যুদ্ধের মাটি কাটার একজন মানুষ, আবার যখন দিন কায়েমের জন্য, দেশ রক্ষার জন্য যখন ডাক এসেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যুদ্ধের পোশাক পরে, প্রিয় নবীজি একজন ভাইয়ের আমার বন্ধুরা আমার সেনা প্রধান আমার নবী রাহমাতাল লিল আলামিন সেজে গেছে। জোরে বলেন মারহাবা। শুধু যুদ্ধের পোশাক পরে আমার নবী ক্ষান্ত হয় নাই, আমার নবী যুদ্ধ, আমার নবী নেতৃত্ব দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আজকে আমাদের মুসলমানদের অধঃপতনের কিছু কারণ, আমরা মুসলমান আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ আমরা ভুলে গিয়েছি। ইহুদি এবং নাসারা আমাদের কেমন কিছু তাবিজ তারা করেছে, এমন কিছু পকেট ডায়েরি ইসলামকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, মাহফিল করো, সাবধান, রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বলো না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের অপেক্ষা আমি বসে থাকতাম, নবী আসবে আমার ঘরে, আমি খাবো। নবী যখন আসতেন আমাদের থালা আলাদা ছিল না, স্বামী স্ত্রীর দুইজনের একটা প্লেটের মধ্যে আমাদের খাবার থাকতো, রুটি থাকতো, গোশত থাকতো। আজকে আমাদের পরিবারে যদি আমরা দেখি, আমাদেরকে আমরা এত সভ্য আমরা হয়েছি, যে সভ্যতা আজ আমাদেরকে স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেওয়া হয়েছে, স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেওয়া হয়েছে, ভাই থেকে ভাইকে আলাদা করে দেওয়া হয়েছে। যেই সভ্যতা সন্তান থেকে বাবাকে আলাদা করে দেওয়া হয়েছে, বাবা থেকে সন্তানকে আলাদা করে দেওয়া হয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন মহামানব তিনি ছিলেন, এমন স্বামী তিনি আমার ছিলেন। আমি আয়েশা যখন খেতে বসে, যখন পানির পেয়ালা যখন আমি হাতে নিতাম, পানির গ্লাসটা যখন আমি হাতে নিতাম, আম্মা জান বলে আল্লাহর নবী তাকিয়ে থাকতেন, গ্লাসের কোন অংশটার মধ্যে আমার ঠোঁট লাগে। আমি আয়েশা সিদ্দিকা যখন পানি পান করে গ্লাসটা আমি রেখে দিতাম, আমি তাকে দেখতাম আমার ঠোঁট যেদিকে লেগেছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের নুরানি ঠোঁট মোবারক লাগাইয়া, ওই জায়গায় লাগাইয়া আমার নবীজি পানি পান করতেছে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। আর এখন আমাদের পরিবার, এটা স্বামীর গ্লাস নাকি, এটা স্ত্রীর গ্লাস, এটা পুত্রবধূর গ্লাস, এটা এই প্লেটটা স্বামীর, এটা স্ত্রীর। এবং দূরত্ব হতে হতে ঢাকার শহরে গুলশান, বনানী, আমি তো বনানীতে থাকি, বড় বড় ফ্যামিলি গুলো তো যখন যাই তখন দেখি জানেন এদের ওই যে টিভি দেখে, টিভিটা পর্যন্ত আলাদা। স্বামীর টিভির রিমোট স্ত্রী ধরে না, স্ত্রীটা স্বামী ধরে না। বলেন এই যে সভ্যতা, এতে করে কি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়ে না কমে? আরো জোরে বাড়ে না কমে? স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কমতে থাকে। আর যখন একটি পরিবারে, বেশি কিছু দরকার নাই, একটি পরিবারে স্বামী এবং স্ত্রীর মধ্যে, দুইজনের মধ্যে যদি শুধু মনোমালিন্য হয়, ওই সংসার ধ্বংস হতে বেশি দিন লাগে না। আপনাকে আরো 10 জনে আপনাকে যত অত্যাচার করুক, যদি স্বামী এবং স্ত্রী দুইজন যদি একত্র থাকেন, একমতে থাকেন, একসাথে থাকেন, তাহলে আপনার পরিবারে কেউ ঘুম ধরাতে পারবে না। আর যদি দুজনের মধ্যে সন্দেহের বীজ একবার যত ঢুকে যায়, পাটল যদি একবার হয়ে যায়, তাহলে এটা সুপার গ্লু দিও এটা সহজে আর জোড়া লাগাতে পারবেন না। এখন যদি এই সংসার যদি সুখী করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে, অনুসরণ করতে হবে মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা যখন গোশতের টুকরাটা নিয়ে আমি যখন কামড় দিতাম, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তাকিয়ে থাকতেন। আমি কামড় দিয়ে খেয়ে যখন রেখে দিতাম, আজকে স্বামী যখন প্লেটের অর্ধেক ভাত খায় আর অর্ধেক যদি কোনো কারণে থেকে যায়, এটা হয়তো মুরগির আদার হবে, নয় হাঁসের আদার হবে, আর নয় এটা কুকুরের খাবার হবে। স্ত্রী এটা কোনোভাবেই ধরবে না, নাকি? কথা বলেন না, এটাই তো বাস্তবতা। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা কি ছিল? আম্মা জান বলে, আমি যখন গোশতের টুকরাটা খেয়ে রেখে দিতাম, আল্লাহর হাবিব ওই গোশতের টুকরাটাই তিনি হাতে নিতেন। আমি দাঁত দিয়া যেই দিকে কামড়ে খেয়েছি, প্রিয় নবীজির ওই দন্ত মোবারক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই দন্ত মোবারক প্রিয় নবীজি গোশতের টুকরার ওই দিকে আমার নবী লাগে, আমার নবী কামড়িয়ে ওই গোশতের টুকরাটাই তিনি খেতেন। আমার প্রিয় ভাইয়েরা বলেন, এই ঘরটা কি জান্নাত নাকি দুনিয়ার অন্য কিছু হতে পারে? এই ঘর কি জবান খুলে বলেন, এই ঘর কি? আজকে আমাদের আচরণ কেমন? রিকশা যখন আমরা উঠি, রিকশার ড্রাইভারকে 10 মিনিট 20 টাকার ভাড়া দিব। এই 20 টাকার ভাড়ার রিকশায় যখন আমরা উঠি, আমরা রিকশার ড্রাইভারকে মানুষ মনে করি না, ঠিক না? বয়স যদি আমার বাবারও বেশি হয়, তারপর আমরা রিকশার ড্রাইভারকে আপনি বলতে চাই না, তুই বলি আমরা, ঠিক কিনা বলেন? গোলাম তো দূরের কথা, মাত্র 10 মিনিটের জন্য আপনি তার রিকশায় উঠেছেন, আপনার আচরণ পরিবর্তন হয়ে যায়। অথচ প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের খাদেম হযরতে যায়েদ বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর তিনি ছিলেন। আমি যায়েদ ছোট্টবেলায় আল্লাহর হাবিবের কদমে খেদমতে আমি এসেছি, কত ভুল আমি করেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কখনো তিনি আমাকে তুই বলে সম্বোধন করে নাই, কারণ আমার নবী ছোট্ট থেকে বড় পর্যন্ত যারাই ছিল আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাদের সাথে আপনি বলে তিনি সম্বোধন করতেন। জোরে বলেন মারহাবা। হযরত যায়েদ বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন তিনি আমাকে একটা ধমক দেয় নাই। এর মানে একজন চাকরের, একজন খাদেমের সাথে কি আচরণ করতে হবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেটাও তিনি শিক্ষা দিলেন। প্রিয় ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আমার নবী শুধু নামাজ পড়েছে, আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন যেমনি ভাবে তিনি কৃষক ছিলেন, কৃষিকাজ আমার নবী করেছেন, বকরি আমার নবী চড়িয়েছেন। আজকে আমরা যারা আলেম আছি, বড় বড় আছি না নাই, আমরা যারা আলেম আছি, আমরা এখন অবস্থা, আমরা শিক্ষকতা করব, আমরা কোরআন হাদিস বলবো, আমরা বক্তৃতা করব। আলেমকে যদি বলা হয় একটু রাখাল এই ছাগলটা নিয়ে ওখান থেকে এখানে বাঁধেন, আলেম বলবে এটা আমার কাজ না, ঠিক না? অথচ আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন রাখাল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি ছিলেন? রাখাল ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরীক্ষার যুদ্ধে নবী শুধু রাখাল ছিলেন না, নবী যে আমার নিজে মাটি কেটে মাটির টুকরি আমার নবী মাথায় নিয়েছেন। শুধু আমার নবী মাটি কাটে নাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা খাদিজার বাড়িতে চাকরি পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন করেছেন। আবার শুধু তিনি চাকরি করে ক্ষান্ত হন নাই, যখন আবার নামাজের বিধান যখন আসলো, আমার নবী মসজিদে নববীর মধ্যে তিনি ইমাম হয়ে গেলেন। শুধু মসজিদে নববীর ইমামতি করে তিনি ক্ষান্ত হয় নাই, শুধু মসজিদে নবীর ইমাম হয়ে তিনি চুপ রয় নাই। এখানে শুধু একজন মুমিনের দায়িত্ব সীমাবদ্ধ নয়, আবার যখন ইসলাম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য যখন বহির্বিশ্ব থেকে যখন আক্রমণ করেছে, যিনি মসজিদে নবীর ইমাম, যিনি ছিল খাদিজার বাড়ির ভাইয়ের আমার বকরির রাখাল, যিনি ছিল খন্দকের যুদ্ধের মাটি কাটার একজন মানুষ, আবার যখন দিন কায়েমের জন্য, দেশ রক্ষার জন্য যখন ডাক এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের পোশাক পরে, প্রিয় নবীজি একজন ভাইয়ের আমার বন্ধুরা, আমার সেনা প্রধান আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজে গেছে। জোরে বলেন মারহাবা। শুধু যুদ্ধের পোশাক পরে আমার নবী ক্ষান্ত হয় নাই, আমার নবী যুদ্ধ, আমার নবী নেতৃত্ব দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আজকে আমাদের মুসলমানদের অধঃপতনের কিছু কারণ, আমরা মুসলমান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমরা ভুলে গিয়েছি। ইহুদি এবং নাসারা আমাদের কেমন কিছু তাবিজ তারা করেছে, এমন কিছু
পকেট ডায়েরি ইসলামকে আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। শুধু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত করো, মাহফিল করো, সাবধান রাষ্ট্রের ব্যাপারে কোনো কথা বলো না। সমাজ যেভাবে যাক যাক, তোমার ইমামতিটা ঠিক আছে কিনা শুধু সেটা দেখো। আমি বলি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছে আমি উম্মতি মুহাম্মাদি, আমি শ্রেষ্ঠ। আর যেহেতু আমি শ্রেষ্ঠ, আমার জন্য আল্লাহ তাবারাক তাআলা দুটি কাজ দিয়েছে। কয়টি কাজ? দুটি কাজ দিয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি ভালো কাজ আমাকে সাহায্য করতে হবে, খারাপ কাজ আমাকে বাধা দিতে হবে। কথা বলুন ঠিক না? আসুন, আমাদের আজকের সম্মানিত প্রধান আলোচক উস্তাদুল উলামা, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি ডক্টর কাফিলউদ্দিন সরকার সালি সাহেব 2-1 মিনিটের মধ্যেই তিনি উপস্থিত হবেন। আমিন বলেন। আমি কথা লম্বা করব না। আমার ওয়াজ আপনারা সারা জীবন শুনেছেন। এমন কোনো বাড়ি নাই আমার এলাকার আমি ওয়াজ করি নাই। একেবারে উঠান ওয়াজ থেকে শুরু করে বড় বড় স্টেজ পর্যন্ত আমি কথা বলেছি। আজকে এখানে মূলত আসা, আমার মনির কাকা বলল যে কাকা আপনি নির্বাচন করতেছেন, দোয়া নিয়ে যাবেন আর মানুষকে দুই একটি কথা আপনি শুনিয়ে যাবেন। তো এখন দোয়া হুজুর আসছেন, আমি ওনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে ইসলাম শুধু মসজিদ কিংবা মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদেরকে ইসলামকে বিস্তৃত করে দিতে হবে। এটা বঙ্গভবন পর্যন্ত পৌঁছে দিতে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি, আমি আপনাদেরকে বলি এখানে বরুড়াবাসী যারা আছেন,